5 সপ্তাহ ধরে চলা যুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিরতির ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা শেষ মুহূর্তের নাটকীয়তার কিছুটা স্তীমিত হবে বলে অনেকেই মনে করেছিল। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। ইরানও চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে। তবে 2 সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই নৌপথটি পুনরায় সচল করার বিষয়ে উভয় দেশ সম্মত হলেও এর নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি থামছেই না। চুক্তির পরদিনই 8 এপ্রিল ইরাক এক চরম হুঁশিয়ারি জারি করেছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে এবং ধ্বংস করে দেওয়া হবে। আর এতেই ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আসল চুক্তি পুরোপুরি মেনে না চলা পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী তাদের অবস্থানে অনড় থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো কারণে এই চুক্তি লঙ্ঘিত হয় তবে এমন ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ নেওয়া হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। তিনি জানান, ইরানের চারপাশে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান এবং সামরিক সরঞ্জামসহ সকল সদস্যকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। ট্রাম্পের এই হুঁশিয়ারিতেও দমে যায়নি ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জাহাজগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিবৃতিতে বলেছে, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমুদ্রতলে পেতে রাখা মাইন থেকে সুরক্ষা পেতে জাহাজগুলোকে নির্ধারিত রুট মেনে চলতে হবে। খাদিজা নিপা, দেশ রূপান্তর।